আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, ইমেল ক্লিক এবং বাটন ক্লিক। মূলত হচ্ছে যেই ক্লিক ট্র্যাকিং যেইগুলো আছে, তার মধ্যে হচ্ছে আমরা ইমেল ক্লিকটা এবং হচ্ছে আহ, মানে যে কোনো একটা লিঙ্ক ক্লিক করলে সেটাকে আমরা কিভাবে ট্র্যাক করি, বা কোনো একটা বাটন ট্র্যাক করা কিভাবে, এই প্রসেসটা আসলে দেখবো আমরা। তো চলুন শুরু করা যাক। আমাদের একটি ওয়েবসাইট হলেই হবে। তো আমি এখানে একটি ওয়েবসাইট বানিয়ে নিয়েছি। প্রথমে শুরু করি হচ্ছে যে নিউজ লেটার সাবস্ক্রিপশন দিয়ে, মানে এটা কিভাবে হচ্ছে আমরা ট্র্যাক করতে পারি। প্রিভিউ মোডে আছে, সব ক্লিয়ার করে দিই। একটা লিড পাঠাই, দেখি কি অবস্থা। প্রথম ক্লিক, দ্বিতীয় ক্লিক। জিও4 নিউজ লেটার সাবস্ক্রিপশন ট্যাগ ফায়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আমরা এই ট্যাগটাকে একটু পজ করে দিব। পজ করে একটা সাবমিট দিই। আচ্ছা, সাবমিট এখন না দিই, আবার একটু প্রিভিউ করি। সরি। একটু লোড নিচ্ছে, অপেক্ষা করা লাগবে, তাছাড়া আর কিছু করার নেই। বেস কোডগুলো ঠিক আছে, ওকে। আমরা চলে যাই আবার ওই জায়গায়। এখন পাঠাই, দেখি কি অবস্থা। আমরা এই ট্যাগটা হচ্ছে পজ করে দিছি। নতুন করে হচ্ছে আমরা করব, এই ট্যাগটা নতুন করে করব, কিভাবে হচ্ছে করে। আর সাথে থাকবেন ইনশাআল্লাহ। চেষ্টা করব যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার। আচ্ছা, প্রথমে হচ্ছে যে বিষয়গুলো দরকার, আমরা এইখানে ক্লিক করার পরে এই ইভেন্টটা যখন আমরা নিয়েছিলাম, তখন হচ্ছে একটা বিষয়ের উপর হচ্ছে আমরা এই সাবস্ক্রাইব যে টেক্সটটা, এটাকে ট্রিগার করছি। তো যে কোনো ক্লিক আমরা যখন এনেবল করি, তখন এই যে দেখেন জাস্ট লিঙ্ক আছে, তারপরে অল এলিমেন্টটা আমরা নিয়ে নিই। এই যে মেনু ক্লিক করা আছে, আচ্ছা ঠিক আছে। তো আমার কথা, মানে আমি এই ভেরিয়েবলের কথা ছিলাম, যেটা হচ্ছে আহ, যেহেতু ক্লিক রিলেটেড কাজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ক্লিক রিলেটেড যেই ভ্যারিয়েবলগুলো আছে এগুলো এনেবল করে নিতে হবে প্রথমে। এটা হচ্ছে ফার্স্ট, 1 2 3 4 6টা। তারপর হচ্ছে আমি সবগুলোই করে রাখছি, কারণ হচ্ছে স্টেপ বাই স্টেপ আমার যে যে কয়টা লাগে আমি ইউজ করব। আর এখানে থাকলে তো কোনো অসুবিধা নেই, এই জন্য সবগুলো আমি নিয়ে নিছি। তো আপনাদের হচ্ছে যদি প্রয়োজন হয় ক্লিক সংক্রান্ত যেই ভেরিয়েবলগুলো আছে, এগুলো আপনারা এনেবল করে নিতে পারেন। তো এখন আমরা ক্রিয়েট করব হচ্ছে একটা ট্রিগার। আমরা এখানে কি পাইছি, যখন একটা লিড আপনার দেওয়া হয়েছে, এখান থেকে নিউজ লেটার সাবস্ক্রিপশনটা যখন আপনার একটা লিড পাঠাইছি, এখানে কি হয়েছে মূলত ঘটনা একটু দেখি।
সম্ভবত 12 নম্বর ছিল। ভ্যারিয়েবলগুলো একটু দেখি কি পাইছি। ক্লিক ক্লাসে পাইছি একটা হচ্ছে ক্লাস, তারপরে ক্লিক এলিমেন্টে হাবা জাবা পাইছি অনেক কিছু। ক্লিক আইডিতে ডাব্লিউপি ফর্ম সাবমিট 25 একটা ফর্ম পাইছি ক্লিক আইডি হিসেবে। ক্লিক টেস্ট হিসেবে সাবস্ক্রাইব আছে। আর কি পাচ্ছি, সরি, ফর্ম ক্লাসেস ফর্ম আইডি হিসেবে পাচ্ছি ওই যেটা হচ্ছে ক্লিক আইডি হিসেবে পাচ্ছিলাম, এটা ফর্ম আইডি হিসেবে এখানে পাইছি। আর ফর্ম টেক্সট হিসেবে এটা পাইছি। তো এখানে যে বিষয়গুলো দুইটা কমন হচ্ছে, আমরা সাবস্ক্রাইব বাটনের যে টেক্সটটা সেটা আমরা ট্রিগার করব। হ্যাঁ, সেটা ট্রিগার করার জন্য এখান থেকে কপি করে নিই। যেরকম এখানে ডাটা লেয়ারে দেখাচ্ছে, ভেরিয়েবলে দেখাচ্ছে, এক্সাক্ট এরকম ভাবেই করতে হবে। তো আমরা একটা ট্রিগার করে নিই। আমরা নিব হচ্ছে ক্লিক টেক্সট ইজ ইকুয়াল টু সাবস্ক্রাইব। আমরা একটা নাম দিয়ে দিই যেটা আইডেন্টিফাই করতে সোজা হবে। GA4 নিউজ লেটার। এখানে আমি একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করব। নিউজ লেটার সাব ট্রিগার। আমরা ওইটা ক্লিক আইডিটা নিয়ে মানে ফর্ম টেক্সটে যদি ক্লিক আইডিটা নিয়ে নিছি ওইটা ট্রিগার হিসাবে আমরা একটা ট্যাগ নিব। এখন মেজারমেন্ট আইডিটা দেখাই দিব। এটা এনহ্যান্সের মধ্যে পড়ে না, ইমেল ক্লিকের যেটা থাকে সেটা হচ্ছে জেনারেট লিড নামে থাকে। জিএ4 ইভেন্টে আমরা এটা কাস্টম বানাবো, ছোট হাতের দিব সবকিছু। ইমেল সাবমিশন সাবমিশন হ্যাঁ, ইমেল সাবমিশন। আর ট্রিগারটা যেটা করছিলাম GA4 নিউজলেটার সাবস। GA4 নিউজলেটার সাবস্ক্রিপশনস। তো দেখি সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কাজ করার কথা। তো প্রিভিউ মোডে সাবমিট না দিলেও প্রিভিউ মোডে কাজ করার কথা। তো আমরা একটু দেখে আসি। আবার একটু কষ্ট করে একটু ওয়েট করে দেন একটা লিড পাঠাইতে হবে, দেখবো এটা কি সঠিক কাজ করতেছে কিনা। অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার একটু লিড মানে সাবস্ক্রিপশনটা দিই, একটা লিড দিই। তো এখানে একটা ক্লিক দেখাচ্ছে, এই যে দেখেন চলে আসছে। আমরা নতুনভাবে করছিলাম সাবস্ক্রিপশনস, বানান ভুল হইতে পারে। আমরা ট্রিগার হিসেবে এটা নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক কাজ করতেছে। তো এটা ছিল নিউজ লেটার সাবস্ক্রিপশন যে বাটনটার, এটা ট্র্যাকিং সিস্টেম। আর আমরা এই মেনুগুলো ক্লিক করতে পারি, ট্র্যাকিং করতে পারি। সেক্ষেত্রে দেখতে হবে যদি অ্যাক্সেসরিজ, সরি, আমরা ম্যান
এই যে এই ন্যাপবারটা, এটাকে ন্যাপবার বলে বা আপনার ক্যাটাগরি মেনু বলে। এই ম্যান, এখানে যে ক্লিক করলাম আমরা এটাকে ইউআরএলও দেখাইতে পারি ট্র্যাকিং মানে ট্র্যাক করার জন্য। পাশাপাশি হচ্ছে দেখি ক্লিকে কি আসে। মেনু ক্লিক, মেনু ক্লিকে কি আসছে, এটা সরি, আমরা আবার একটু ক্লিক করে আসি। একই জায়গায় ক্লিক করলে অসুবিধা নেই। লিঙ্ক ক্লিক, আমরা এই ক্লিক মেনুর মধ্যে কি পাচ্ছি আর কি, অ্যাক্সেসরিজ, সেটার মধ্যে কি পাচ্ছি, দেখতে হবে ভেরিয়েবল গুলোর মধ্যে আসলে কি পাওয়া যাচ্ছে। অ্যাক্সেসরিজটা ক্লিক, অ্যাক্সেসরিজটা হচ্ছে ট্র্যাকিং এ আছে, মানে অ্যাক্সেসরিজটা পূর্বে করা ছিল, এই জন্য অ্যাক্সেসরিজটা দেখাচ্ছে এখানে। আমরা একটু রিফ্রেশ করি, প্রথম থেকে আসি। এভরিথিং ওমেন, এটার মধ্যে ক্লিক করলে দেখি কি পাওয়া যায়। আমরা একটা ট্যাগ পজ করে দিই, সেটা হচ্ছে আমরা এখানে একটা মেনু ক্লিকের জন্য একটা ট্যাগ করেছিলাম, লিঙ্ক ক্লিক, লিঙ্ক ক্লিক, লিঙ্ক ক্লিক, মেনু ক্লিক। হ্যাঁ, এটাকে একটু পজ করে দিই। এখন আবার একটু রিফ্রেশ করে দেন দেখবো আর কি এটা, এই মেনুতে ক্লিক করলে আসলে কি পাচ্ছি আমরা ট্রিগার করার জন্য। এছাড়াও বিভিন্ন পদ্ধতিতে করা যায়, আমরা যত ইজিলি করা যায় আর কি দেখি। ওমেন ক্লিক করলাম, ওকে, এটা বলতেছে কভারেজে নাই, এটা কথা হইলো। মেনু ক্লিক, মেনু ক্লিক, মেনু ক্লিক, আচ্ছা এটা যেহেতু একটু সমস্যা করতেছে, আমরা পুনরায় এখানে ফেরত আসবো, সমস্যা নেই। আমরা এখন একটা ফ্রম ট্যাগ দেখি, মানে যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কন্টাক্ট আস পেজে আছে। আমরা এটাকে কিভাবে হচ্ছে ট্র্যাক করতে পারি দেখি। ফর্মটা আমরা ফিল করলাম, দেখি এখানে আমরা কি পাচ্ছি আর কি। এটা মাঝে মধ্যে সমস্যা করতে পারে, নতুন করে হচ্ছে আমরা একটু প্রিভিউ দেই। এটা ডিবাগ মুখটা কানেক্ট হোক, আমরা দেখি কি অবস্থা। আমরা একটু কষ্ট করে আবার কন্টাক্ট পেজে যাব, কন্টাক্ট আস পেজে আবার হচ্ছে মানে এই ফর্মটা আবার একটু পূরণ করি। এখানে একটা ক্লিক ইভেন্ট ফায়ার হয়েছে, আমরা আচ্ছা এখানে আমরা একটা জিনিস, যদিও এই ইভেন্টটা করা আছে, হ্যাঁ আমরা দেখি মানে ট্রিগার হিসেবে আমরা কি কি নিতে পারি।
ফর্ম সাবমিট, ডাব্লিউপি ফর্মস যেহেতু ফর্ম সাবমিট এটা নিতে পারি। তারপর ক্লিক আইডি হিসেবে আছে এটা, এটাও 27, হ্যাঁ এটা নিতে পারি। সেন্ড মেসেজ নিতে পারি, ক্লাস আছে, হ্যাঁ আমরা এখানে দেখতেছি কমন, এটা নিতে পারি এবং ফর্ম টেক্সট হিসেবে সেন্ড মেসেজটা নিতে পারি। তো ওইটা আর হচ্ছে এই আমরা যেই ইমেল লিড লিড সাবমিশনের যেইটা দেখছি সেম প্রসেস। এটা একটু, হ্যাঁ আমরা ফর্ম আইডি হিসেবে নেই, হ্যাঁ ফর্ম আইডি না সরি, ক্লিক আইডি হিসেবে ধরি এটাকে, এটাকে নেই, এটাকে নিয়ে দেখি টার্গেট, মানে এটাকে ট্রিগারে রেখে দেখি কিছু করা যায় কিনা। তো ট্রিগার করি, ক্লিক ক্লিক হিসাবে নিব আর কি। অন ক্লিক মারো, সাম ক্লিক, ক্লিক আইডি ইজ ইকুয়াল টু ফর্মস। আমরা এটাকে GA4 contact form sub subs trigger, কোনটা যেন, কন্ট্যাক্ট ফ্রম সাবস ট্রিগার, এটা নিলাম হচ্ছে আমি ট্রিগার হিসাবে, যদিও উপরে দেখতে পারবেন ফর্ম আইডি হিসাবে নেওয়া হয়েছিল এর পূর্বে। তো আমি এটাকে ওই ট্যাগটাই আমি একটু পজ করে দিই। কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন, এটাকে একটু পজ করে দিলাম, নয়তো পরে দেখা গেছে অনেকে কোশ্চেন করে বুঝতে পারে যে আপনার তো অলরেডি করাই ছিল, কোনটা হইলো কোনটা কিভাবে হইলো। আচ্ছা ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন পজ হয়ে গেছে কিন্তু এইটা। তো আমরা ওই ট্রিগারটাকে দেখাই দেই, একটা নতুন ট্যাগ ক্রিয়েট করি। মেজারমেন্ট আইডিটা দেখাই দিব, যেহেতু এটা একটা কাস্টম ইভেন্ট, এই নামকরণ করি ছোট হাতে দিলেই বেটার, গুগল পছন্দ করে। কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন, কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন, এটা আমরা এই নামে কোনো এনহ্যান্সও নাই, GA4 এর রেকমেন্ডেড ইভেন্টসও নাই, এটা একটা কাস্টম ইভেন্ট বলা চলে। GA4 নিউজলেটার, আমরা কন্ট্যাক্ট ফ্রম সাবস ট্রিগার, এটাকে ক্লিক আইডি হিসেবে নিয়েছিলাম। ঠিক আছে, দেখি কাজ করলে তো করলো, হ্যাঁ GA4 কন্ট্যাক্ট ফর্ম, সরি ফর্মস, ফর্ম submission, submission tag. Let's see what happened. Contact from submission, okay, এটা প্রিভিউতে কাজ করার কথা, আমরা একটু দেখব। এখানে যে কেন এত লোড নেয়, ফ্রি ওয়েবসাইট কিনে এই জন্য হয়তো লোড নেয় বেশি, সরি। তো আমরা একটু কষ্ট করে চলে যাই কন্ট্যাক্টস আস পেজে, সেখানে যেহেতু ফর্মটা রাখা আছে। আমি একটা দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট ফর্ম সাবমিশন ট্যাগ এটা ফায়ার করছে। তো এই ছিল আমাদের হচ্ছে বাটন ক্লিক ট্র্যাকিং, আর হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের যে কন্ট্যাক্ট ফর্ম থাকে, এই কন্ট্যাক্ট ফর্ম আমরা ট্র্যাক করে দেখালাম। ইনশাল্লাহ পরবর্তীতে হচ্ছে মেনু ক্লিকের এবং হচ্ছে কাস্টম যে আমরা ক্যালেন্ডলি ফর্ম ট্র্যাকিং করি, ওই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ ভিডিও তৈরি করব। সে পর্যন্ত সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।